মুসা আলাইহিস সালামে কইলা আবুল বসর একজন মানুষের বাপ 4 জন। আপনারা শুনিয়া অকল খাফিজি বাকি বলি কইলা কিতা আমি বুঝাইয়া দেই, অকলে মানিয়া নিবা আর নাই বাদ দিলেইবা। একজন মানুষের বাপ মানাও লাগে। একজন হইলে আমার জন্মদাতা বাপ, আব্বা ডাকি যারে, বাবা ডাকি, মুরব্বী হলে বাবা ডাকতা নাই নি একজন। 2 নম্বর হইলে আবুল বসর আদম আলাইহিস সালাম সকল দুনিয়ার সব বেটাইন বেটিন তোর বাপ আসাইন না না, সে অস্বীকার করলে হইব নি? বুঝিয়া মাত্রা তো এসে কইবা বলে রাইতো বানিকার মোলা সাহেব বাপ 4 জন বানাইয়া গেছেন কি? ই আল্লাহ বানাইয়া দিছেন। আদম আর হাওয়া না হইলে আমরা আইলাম না দুনিয়ার। তে মূল বাবা কে আদম, এলাই তান লোক বইল আবুল বসর, মানে মানব জাতির পিতা। তাই সারা মানুষ জাতর বাবা কজন হইলা? 3 নম্বর মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান হলোর ধর্মীয় বাপ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম। তাই না আমরা নাম রাখছেন মুসলমান হইয়া, কুরআন শরীফ আল্লাহ হইয়া। যে আমরা মুসলমান হলোর ধর্মর বাপ খে হলা হোকা কজন হইলা? 3 জন হইছেন নানি? 3 জন। আরো একজন কইতাম, আরো একজন আদম আলাইহিস সালামের কোনো বাপ আছেন নি? হুকা হলে হলে মাতন যান, বুঝলে মাতিবা, না বুঝলে নাই। বাপ আছেন নি? হাওয়ার বাপ আছেন নি? হাওয়ারে আদমর বাউর ফাতিয়ার একটা দিবা নাই লইছে। খুলিকাত মিন দিলিন, হাদিস শরীফে আইছে আদম গুমো আর হোজা গলা অবস্থায় আল্লাহ তান বাম বুকুতা কি ফাতিয়ার উরাত কি জানেন না, বুকটা কি নেন? গরু জব করলে ফাতিয়ার দেখছেন তো আপনারা, ফাতিয়ার ছেড়া থাকে, উরাতর আড্ডি দেখুন যেন স্কেল থাকি আরো সিধা। কিন্তু আমরা সমাজও হইন আদমর বাবুর উরাতর আড্ডি দি বলে হাওয়া বানাইছেন, কথা গলত। ফাতিয়ার দি বানাইছেন। খুলিকাত মিন দিলিন, দাত লামাইন দিলুন শব্দের অর্থ হইল ফাতিয়ার, ফাতিয়ার ছেড়া থাকে। তে বুকুর দাম বেশ না উরাতর দাম বেশ? এলাগি সম্মানী জায়গা থেকে বানাই লইছে। আপনার বিবিরে আপনার ফাতিয়ার দি বানাই লইছে। আপনার বুকুর যে দাম আছে আপনার বিবিরেও দাম আপনি দেওয়া লাগবো। মাত পিচ্ছেন নি? তখন আপনারা কইবা বলেতে বেডিং তোরে এমনিও মাথা থাকলাম আইল যান না, আইসো হুজুরে হ্যাঁ বুকুর তুলিয়া গেলা গিয়া। শরীয়তে যেখান দিছে এইখান না হইলে হইব নি? তে আমরা ভাইলাম হাওয়া বঞ্চন আদমর ফাতিয়ার থাকি, তানো কোনো বাপ নাই। আদম রে আল্লাহ পাও থাকি মাথা পর্যন্ত সারা তান রে মাটি দি বানাইছেন। আর কোনো মানুষ মাটির হয়েদা নাই, বুঝছেন ওটা? আমরা নুৎফার হয়েদা। আদমরও কোনো বাপ নাই, মাও নাই। আল্লাহ হইয়া সিত্তুনা জেরান 60 গজ লম্বা আদমর বডি বানাইছেন। আল্লাহ তান কুদরতর হাত দিয়ে আদমর সারা বডি বানাইয়া বাদে রু হারাইছেন। আদমরও নাই বাপ, হাওয়ারও মাতুকা বাপ নাই। নবী ঈসা নাম উঞ্চন, তানো বাপ নাই, মরিয়ম মার ঘর থাকি তাই জন্মিছেন। আল্লাহ দেখাইলা যে আনিয়া আমনা বাপেও মার ঘর থাকি সন্তান জন্ম দিতাম পারি। কজন পাইলাম? আদম, হাওয়া আর ঈসা। এই 3 জনের বাপ নাই। আর 3 বাপ তো আমরা পাইলিছি নাই নি? আদম আলাইহিস সালাম, ধর্মীয় বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্মদাতা বাপ হইলা যাই না আমার বাবাটা কি আর? ও তো 3 জন। আর ইবা 3 জন দেখাইলাম এর বাপ নাই। আদমর বাপ, হাওয়ার, ঈসা আলাইহিস সালামর, ঈসা ইবনে মরিয়মর বুয়া ঈসা ডাক হইব, কিয়ামতের দিনও ডাকবা মান নামে, বাপ নাই। ও 3 জন সহ দুনিয়ার যত মানুষ আছেন কিয়ামত পর্যন্ত সারার ভিতরে আল্লাহ রু দিছেন নি হুকা। ওখান আমার রু বাড়িয়া গেলে কি আমি মারতাম পারমু? আপনারা হইব আজকাল মৌলানা সাহেব মরি গেছেন, মানে রু গেছে কি? ও যে রু, ই রু যত সময় ভিতরে আছে আপনার দাম আছে। ফুয়ায় বাবা হইয়া ডাকবো, হ্যাঁ? আপনার বিবি আপনারে স্বামী হইবা, হ্যাঁ? দুনিয়ার মাইছেও আপনারে মাথাইবা, চলাফিরা করতে পারবা। আর রু বার হইয়া গেলে নাম হইল মরা। ই মাথা থাকি ভাবা পর্যন্ত শরীর গু রুর কারণে এইগুর দাম হইছে। রু বার হইয়া গেলে কি এগুর কোনো দাম? এই যে রু
আদম থেকে আরম্ভ করিয়া কিয়ামত পর্যন্ত যত রু আইব যতর ভিতরে ই সারা রু ওগুলোর বাবা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত নইলা যখন আদম হাওয়া ইসার রুরো বাবা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও রু কত নইলা বাবা ইখান মাঝে দিয়ে কথা কোয়ার দরকার আছিল না, কিন্তু তফসির পড়া লাগে বেশি, এর লাগি আইচ্ছে কইলাম। আপনারা এই সাইড বাবু ঠিকার খেয়ে করতাম পারবো নি আমরা, হ্যাঁ মানিয়াও নেওয়া লাগবো। ওজন খেয়ে কয় আমি আমার ফুয়ারে অব বাবায়াও আগুরে বাবা ডাকলে ইগু দুষ নাই, বরং ইগু আরো বুঝা গেল মায়া বেশি। আপনি আপনার ফুয়ারে ও ফু তো বায়াও ও আব্বা বায়াও এখান ডাকলে অসুবিধা নেই, ফুয়ারে বাবা ডাকা দেয়। অথবা বাজারও দেখছেন আর বেটার ফুয়া ওখান তারে ডাকি ও আব্বা বাবা আর বাবু এত আপনারও ফুয়া নাই, আপনার লাগাওয়ালি রইব বাতিজা সম্পর্কে আইসে বলে চাচারও বেগটা নিয়ে রেবা গরো দিয়া যাইও, তারে আব্বা ডাকছেন নানি বাবা ডাকছেন নানি ইলাও বাবা ডাকা যাই যাচ্ছে। এখন যদি সেও তার মুর্শিদরে ফির বাবা হইয়া ডাকিলাই তেইগু গুনার কোনো কাম করছে না। আপনি যদি আরো বেটার ফুয়ারে বাবা হইয়া ডাক্তা পাল্লা বাজারও তে তার মুর্শিদরে বাবা ডাকছে বাদহাম করছে নি, এর লাগে এটা একটু বুঝাবুঝির ব্যাপার আছে। আচ্ছা যাও আমি এটা মাতিয়ান না, আমার আগর মোলান সাহেব বহুত লম্বা গুরুত্বপূর্ণ বয়ান দিয়া গেছেন, আমি যখন কইতাম কইলে ইয়ার তো এখন আমরা বাবা ডাকা যায় বুঝছেন নি, কিন্তু এখন বেশে বা জাগাত বাবা ডাকিলে তো বেশে বুঝছেন নি, ইনোর বেদুরুস ধরি লিব ইনো ইলা ডাক্তার না। আরও বাবা আছেন আপনার বিবির বাপ যেন আপনার বউর বাবা যেন এনটা কিতা ডাকন মাতুন না দেখি আব্বা নাইনি, ই আব্বা হইলে বেটা খুশি না বেজারন, যে সময় আব্বা হইয়া দামতে ডাক দে মনে হয় হৌরে জান খুলিয়া দিলে ইলে কমইব আসাইন না না। আর বিবিয়া যেগুলা শুনবা যে আমার আব্বারে আমার জামাইও আব্বা হইয়া ডাকি দিয়া আপনারে জান খুলিয়া বেটিয়ে জান দিলেই এই না আরো আব্বা নাইনি। ওখান আব্বার হিসাব দেওয়াত লাগলে আমি আস্তে আস্তে রাইত খালি আব্বার হিসাব দিতাম পারবো, আর যাইয়ার না ইবাই দিয়া ওগুলো কিছু কমাইল যায়নি দেওয়ার কাছে কমাইয়া দিলেও তো আচ্ছা কথা লাম্বই যায় কি মারতে মারতে। তো মুসা আলাইহিস সালামে খেত খোল্লা দানর চড়া দিয়েছে নানি ফাঁকি গেছে অন তুইয়া গেছিলাম কি ভাই ফাতারে তো মনে রাখুন যান ফাউরিল্লে আপনারা জায়গা দিবা বইয়া। এখন আল্লাহরে কইলে আল্লাহ দান ফাঁকি গেছে কিতা করতাম, লগে কইলে আল্লাহ তোমারে না দিকে ইয়া করি যদি তে নমাজ ছাড়াইতে রোজা গলাত লাগি দিব বলে এইটা আবার কোন কথা তুমি না হইলে হইতো নাই বলে এইটা হইল আমরার আবুল বছর আদম আলাইহিস সালাম বাবা নাই নি, আদমে যেগুলা নিষিদ্ধ গাছর ফল খাইছিলাম মনে আর তো ব্যস্ত আল্লাহ কইছিল এই গাছর খান্দা তো যাইও না ফল খাইও না, আর তান্ডে শয়তানে অশ্বাসা দিয়ে কিতা করলো ফল খাওয়াইছেন নানি। ফল খাওয়ার বাদে দুইজনে খাইছেন, দুইজন খাইছেন ই গাছর ফল খাওয়ার বাদে বেটিন তোর মাসিক বেমার আছিল না, ও হাওয়ার মাসিক বেমার ও গাছর ফল খাওয়ার বাদে হয়েছে মাত বুঝছেন নি। আল্লাহ দুনিয়াত লামাইয়া দিলেইলা তো নিষিদ্ধ গাছর ফল খাওয়ার কারণে। এর বাদে নমাজ রোজা আছিল ও সময়ও আদম আলাইহিস সালামর জবানাত যে আল্লাহ ওখানে ও আল্লাহ নাইনি না বদলি গেছে ও নবী ও আল্লাহ ফাটাইয়া দিলে, আর ও তান এবাদত ইসলাম ধর্ম সব নবর যুগে ইসলাম ধর্ম আছিল, সামান্য খাটসাট রদবদল হয়েছে আর না ও ধর্ম। এখন তাই নমাজ পড়তা মাসিক বেমার দেখা দিলেইছে খার জিকাইটা কারে জামাইরে জিকাইটা নানি আদম আলাইহিস সালামরে জিকাইলা যে আমার তো মাসিক বেমার দেখা দিছে এখন নমাজ পড়তাম নি বলে দমলো আল্লাহরে জিকাই আরে জিকাইটা আইসেন জিব্রাইল কইলা যে আমার বিবি তো মাসিক বেমার এখন কিতা করতা, জিব্রাইলে জিকাইলা আল্লাহরে আদমে ওলা জিকাইছেন বলে গিয়া কইও মাসিক যদি বেমার যদিন থাকবো ওদিন নমাজ পড়া লাগতো না, যত চাইব হ্যাঁ নমাজ পড়তা না, কিন্তু অজু করিয়া যদি বইয়া নমাজর মুসল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা তসবিহ তাহলিল তা করইন তে ই অদিনের যত রাখাত যত অক্তর নমাজ তাইন পড়ছইন না ওটা করার কারণে অতখান সব টান্ডে দেব হয়ে যাব, কিন্তু নমাজ দুয়ারে লাগতো নাই। নমাজ ছাড়ি কি জানি একবারে নমাজ একবারে মাফ। বেটিংগর মাসিক শ্রাবর সময় বেমারে যে নমাজ যায় ই নমাজ দুয়ারা লাগেনি একবারে আইসে রোজা
রোজা কোন সময় আয় মাতগতে রোজা মাস রোজা আইছে মাসিক বেমার তো রোজা তো আইছে নানি এখন হাওয়ায় কইলা বলে আমার তো মাসিক বেমার এখন নমাজ তো মাপ পাইলাম এখন রোজার ব্যবহারে কিতা করতাম আদমে কইলা নমাজ যখন মাফ হইছে তে রোজাও মাফ ইকান আল্লাহরে জিজ্ঞাইছেন নি মাতুন না দেখি আল্লাহরে না জিজ্ঞানির কারণে রোজা বাদে আল্লাহ জানাইয়া দিলা আদম তোমার বিবিয়ে রোজা যেটা খাইছই নগুন খোঁজা করা লাগবো বলে আল্লাহ নমাজ মাফ দিলে রোজা খোঁজা বলে নমাজ মাফ করাইতে আমার জিজ্ঞাইয়া করছো এর লাগি দিছি মাফ আর রোজার সময় তুমি মুরব্বিয়া না করে দিছো আমারে তুইয়া আর তুই পারছি না তুমি মুরব্বিয়া না করছো রোজা গোলাত লাগাইয়া দিলাম ও মুসা কইলা যে আমরার মারে হাওয়ারে আল্লাহ তোমারে জিজ্ঞাইয়া যেখান করছিলা নমাজ একবারে মাফ দিলেইছো আর যেখান আনা জিজ্ঞাইয়া করছিলা তোমার এইখান গোলাত লাগাই দিছো আসাইন না না এখন আমি দান ফাঁকি দিয়ে যদি আনা কইয়া খাটি আরো কোনো লাগাইয়া দিলেই ভাই মাত বুঝুন না বুঝছেন ওটা ও আল্লাহ কইয়া দিলে যাও আর জিকানি লাগতো না তুমি দান খাটার বাদে যতটা করার দরকার ধারাবাহিকভাবে করিয়া বুঝছেন না নি ও গিয়া দান খাটিছুন ইস দান খাটন খালো আদমর খুশি খেয়ে দেখে অত লম্বা লম্বা ছোড়া আর খালি ছোড়া খাটি কাটি আনছুন বুঝছেন নি এখন অত লম্বা ছোড়া একিয়ার দানে কত খাটো হইব হুকা চাই অনুমান হুকা 6-7 খাটা দান হইছে বুঝছেন নি আচ্ছা দান খাটার বাদে কিটা করেন আপনারা হুকা উয়াইলেন আগে না মারা দেন আগে ধারাবাহিকভাবে একটা ছাড়িয়া গেলে হইতো নাই ও অন্য মামলত দান খাটিয়া কিটা করুন দিলা মারা দেওয়ার বাদে উয়ানি উদ্দেশ্য কিতা হুকা চাই সেনে উয়াইন কিতা লাগি ও ওইছে আপনার সভাপতি চেয়ারো সুসা আত্রিত আর হারা লাগুন সুসা থাকি বারো ইয়া ইতো নানি এ লাগি কিতা করুন ওয়াইন এটা বেটিনতেও জানোইন আপনারাও জানোইন কিন্তু জানিয়া কিতা করলাম আমরা নিজের লোকে ফয়সালা বুঝিয়া নেওয়া দরকার ও দান উয়াইছইন উয়ানির বাদে হারুক দান যেগুন ইগুন তো হীরার খণ্ডত থাকি আরো দামি হয়েছে নানি বালা হরি হুকাইয়া আর উগারও তুলিয়া খুব যত্নে তৈছইন আমরা জেলা তৈ নানি আর সুসাই গুণ আপনারা কিতা করুন পালাই দিন নানি খালে দলে মুসা সুসা অকলটি এখানে দোলা করিয়া বাদা সাদা সুসা যা আছিল সুসা কোনটারে হন যেগুর ভিতরে চাউল নাই ওগুর নাম সুসা নাই নি সুসা অকলটি দোলা করিয়া মুসাই লাগাইছুন আগুন কিয় সুসা আগুন লাগাইছুন বাদ করছুন নি আল্লাহ ডাক দিলে ও মুসা মাতার গাম পাওয়া লাইয়া খেত করলাই আর এই খেতর অংশ নাই নি আগুন লাগাইলে কিতা লাগি মাত বুঝছেন নি খেতর অংশ নাই নি সুসা আসমান থেকে আইছে না খেত থাকি বার হইছে বলে আল্লাহ ইগুন তোর ভিতরে হার নাই সুসা বাদা সাদা এটা যদি না জ্বালাই তো এইটা বড় সাতাইব যন্ত্রণা করবো ও আগুন লাগাইয়া ইটারে সাফ করি ফেলাই দিলাম বলে ও তোমার প্রশ্নর জবাব দিলাম ও তুমি নিজে দিলাইলাই আমার বন্দা বান্দি ওর মাঝে যেটাই ইমান আমল দি এবাদত বন্দেগি দিয়া হার বান্ধি দিব মাত বুঝিন না ইমান আমল হয়ে হার বান্ধিব এরারে আমি বেস্ট বানাইয়া তৈছি 8টা উগার ও উগারও নিয়ে তারে জান্নাতুল ফিরদাউস জায়গা তৈমু আর যেটার মাঝে ইমান নাই আমল মুসলমান দাবি করে নামাজ পড়ে না ইগু কি মুসলমান আসেননি আমরা সমাজও হয় আমি মুসলমান অত নমাজ পড়ে না দে বুঝিয়ে রাখো স্কুল ওয়াজটা কি শিক্ষা নেওয়া দরকার নাই ইমান আমলে যার ভিতরে হার বানতো নাই ইমান মজবুত হইতো নাই লড়বড়ে থাকবো আর নমাজ এহত পড়লে 3 নাই আস্তার সপ্তাহে শুক্রবারে যায় মসজিদে গিয়া হয়ে 1 বছর 1 সপ্তাহ খাজনা দিয়া গেলাম হার বানবো নিগু হ্যাঁ ও আল্লাহ জানাইয়া দিলা ও মুসা জানিয়া রাখিও যে তার ইমান এবং আমলে ভিতরে হার বানবো এরা আমার মায়ার বন্দা বেস্ট এরারে আমি জান্নাতুল ফিরদাউস তৈমু ও বেস্ট বানাইছি 8টা আর দুজক বানাইছি 60টা
বেশ বেশ কোনটা বেশ বেশি না দুজক বেশি? বেশ বেশি। সুতরাং আমার বন্ধা বান্ধি এটা আমার কথা মানবা, এবাদত বন্দেগী করিয়া এটা হারু কই দিবে সারা, আর সারা বেশি হইবে এর লাগি তারা লাগি বেশ 8টা বানাইয়া তুইলাম। হোক সুবহানাল্লাহ। আর যেটার ভিতরে হার বানতো নাই, নমাজ পড়তো নাই, আমি যেটা নিষেধ করছি ওটা করবো, বুঝছেন নি? যেমন আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়েছে, নিষেধ হয়েছে মিশা মাত মারতাম না, আমরা মিশা ছাড়া উপায় নাই। আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়েছে গিল্লা গিবত মাতুকা গাইতাম না, গিল্লা ছাড়া আমরা চলতাম পারিনি, মাতুকা। তে আল্লাহ যতটা না করছেন ওগলটা আমরা করি, আর আল্লাহ যেটা কইছেন করো এটা আমরা আচ্ছা হৌকা চাই হার বানবো নি। তে আমরা কি তৈমু সুসা সুসা নাই? তে আমরা জায়গাটা খানো হোক, আপনারা হোক, দুজক নাই নি? ওখন মুসাই কইন আল্লাহ বুঝছি কিন্তু দুজক জ্বালাইতে বলে। তে তুমিও প্রশ্ন করলাই, অত আদর করি বন্ধা বানাইলাই, ইটারে আবার জ্বালাইবার লাগি দুজক বানাইলাই এখানে। তুমি অত কষ্ট করি ক্ষেত করলাই, তে তোমার ক্ষেতর অংশ সুসাই কিন্তু আগুন ধরাইলাই এখানে।